পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে ভ্রমণ পিপাসুদের পছন্দের গন্তব্য কক্সবাজার। সাগরের নোনা জলে অবগাহন আর প্রিয় মানুষকে সাথে নিয়ে বর্ষবরণে আনন্দঘন সময় কাটানো সহ নানাভাবে দিনটি উদযাপনে পর্যটকরা ছুটে আসেন এই সৈকত নগরীতে। অন্যবারের মতো এবারও লাখো পর্যটকের আগমন ঘটেছে। তবে জাতীয় নির্বাচন আর রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকটাই বিবর্ণ বর্ষবরণের আয়োজন। ভালোই লাগতেছে, কিন্তু একটু ক্রাউড বেশি। সমুদ্রের টানে তো আমরা প্রতিবারই কক্সবাজারই একমাত্র আমাদের ভ্রমণ স্পটের জন্য এখানেই ছুটে আসি। সমুদ্রে আমার ভীষণ ভালো লাগে, আমি একটু ছুটি পেলেই পরিবার সাথে করে এখানে ঘুরতে চলে আসি। সমুদ্রে আসলে মনটাও ভালো লাগে আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর। অনেক বছর ধরে বাইরের আয়োজনটা বন্ধ, যার কারণে 31st নাইটে সেরকম সারা পাচ্ছি না। বিচ কেন্দ্রিক কোনো প্রোগ্রাম না থাকাতে এই অবস্থা। বিচে বা আদার্স পাবলিকলি কোনো পাবলিক প্লেসে কোনো ধরনের প্রোগ্রামের এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, সে কারণে তেমন আসানসোল আসলে সাড়া পাওয়া যাচ্ছে না। ট্যুরিস্ট পুলিশ বলছে বর্ষবরণ উদযাপনে আগত পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি, এই আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের রয়েছে। আমরা প্রায় 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেস্টটি করব। এক স্তরে হলো গিয়ে আমাদের ফুড পেট্রোলিং থাকবে, কার পেট্রোলিং, মোটর বাইক পেট্রোলিং থাকবে, তারপর গোয়েন্দা টিম থাকবে, আমাদের নারী গোয়েন্দা টিম থাকবে, শিশু উদ্ধার টিম থাকবে। এবার কক্সবাজারে উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও 5 তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। বর্ষবরণ ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই পার্বত্য জেলাগুলোতেও। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।